ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর শপথ নিয়েছেন। কিছুক্ষণ আগে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে তাকে চট্টগ্রাম ২ আসনে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। সকালে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সারোয়ার আলমগীর। তবে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় তার বিরুদ্ধে ঋণখেলাপি সহ আইনগত অযোগ্যতার অভিযোগ আনেন একই আসনে জামায়াতের প্রার্থী নুরুল আমিন। তবে অভিযোগ পর্যালোচনা করে সারোয়ারের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। এরপর কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জামায়াতের প্রার্থী। নির্বাচনে সারোয়ার আলমগীর জয়ী হলেও আদালতের বিধিনিষেধের কারণে তিনি শপথ নিতে পারেননি। গত ১৬ই জুন আপিল নিষ্পত্তি করে দ্রুত রুলের শুনানি শেষ করতে হাইকোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন যে লিগেল ঘোষণা করেছে নির্বাচন কমিশনের সাবসিকুয়েন্ট রায়টা, এতে আরও প্রমাণিত হলো সে ইনকালাবি ছিল না, বৈধ ক্যান্ডিডেট ছিল। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থীর আইনজীবী শিশির মনির। আদালত অ্যাবসলিউট করেছেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব, আপিল করব। আপিল করে পূর্ণাঙ্গ শুনানির আগ পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা থাকবে না বলে আমরা মনে করি। রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। দাবি করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে যে রায়টা আজকে এসেছে, এটা ফটিকছড়ির মানুষের জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। আমাকে নিয়ে যে কথাগুলো বলেছেন এটা মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।